कंडारी साहबजादा बदरपुरी शाह सूफी हजरत मौलाना मुस्तक अहमद साहेब मद्ददिल्लाहुल आलिया, उपस्थित उलमाए कराम, बुद्धिजीवी तथा बदरपुरेर जुवा आहले सुन्नत ওয়াল জামাত এবং सुन्नी फाउंडेशनेर विभिन्न स्तरेर कर्मकर्ता बृंद, उपस्थित रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नाथ प्रेमिक एवं किरात प्रेमिक आमार भाइयेरा, आज के आमरा बदरपुर सुन्नी फाउंडेशन एवं जुवा आहले सुन्नत ওয়াল জামাতের प्रचेष्टाय एत सुंदर एक रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नातेर एवं अल्लाह पाक तबारक व ताआलार पवित्र कलामेर एक महफिल पेয়েছি। सुन्नी फाउंडेशन एवं बदरपुर जुवा आहले सुन्नत ওয়াল জামাতের शुधु এই কর্ম নয়, আমরা দেখেছি उनाদের বিভিন্ন ধরনের सामाजिक इस्लामिक एवं विभिन्न धरनेर उनाদের কর্মসূচি রয়েছে। সমাজের দুস্থ ব্যক্তিদেরকে উনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এটাই হচ্ছে ইসলামের একটি অঙ্গ। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতের এবং আল্লাহর হাবিবের নাতের যে মাহফিল আমরা যে উপহার পেয়েছি, তাই আমরা খুবই আনন্দিত। আমরা সবাই এই সুন্নি ফাউন্ডেশনের এবং যুবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমরা দোয়া করি। আল্লাহ পাক ওনাদের সেই খেদমতকে কিয়ামত পর্যন্ত এই জমিনে কবুলিয়তের সহিত জারি রাখো, সেটাই আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমরা আল্লাহর হাবিবকে পেয়ে খুবই আনন্দিত এবং মর্যাদাবান হয়েছি এই পৃথিবীতে। কারণ সেই নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীগণ আফসোস করেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ, সেই নবীর ইসলামিক যে আদর্শ রয়েছে, সেটাই আমরা মেনে চলা আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, সেটা আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নতকে পালন করা, আল্লাহর হাবিবের সুন্নতকে মহব্বত করা এবং আল্লাহর হাবিবকে আমাদের অন্তর থেকে, আমাদের সব কিছু থেকে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, সেটাই আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বলেছিলেন, হে মুসা, তুমি আমার জন্য কি করেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি আপনার জন্য নামাজ পড়েছি, আমি আপনার জন্য রোজা রেখেছি, আমি আপনার জন্য সদকা দিয়েছি, আমি আপনার জন্য জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, যা কিছু তুমি বলেছো সবই তোমার জন্য বলেছো, তুমি আমার জন্য কি করেছো সেটা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো যা কিছু বলেছি সবই আপনারই কথা বলেছি এবং আপনারই উপাসনার কথা বলেছি এবং সেটাই তো আমি মনে করি আপনারই কাজ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মুসা যা তুমি বলেছো সব তোমার জন্য বলেছো, যা বলেছো সব তোমারই উপকারের জন্য বলেছো, আমার কি কাজ করেছো সেটা তুমি বলো। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনার কি কাজ এবং কি কাজ আপনি ভালোবাসেন এবং কি কাজ আপনার জন্য রয়েছে সেটা আমার জানা নয়, দয়া করে আপনি আমাকে বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীনা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমার জন্য ভালোবাসিও, আমার কোন মখলুককে যদি তুমি ভালোবাসো তাহলে আমার জন্য ভালোবাসিও, আমার জন্য যদি কাউকে ভালোবাসতে পারো সেটাই হচ্ছে আমার কাম এবং সেটাই আমি বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাই আমরা সর্বাবস্থায় আমাদের জানের নবী, আমাদের প্রাণের নবী, দুজাহানের বাদশা, তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের অন্তর থেকে ভালোবাসতে হবে। সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকে সুন্নি ফাউন্ডেশন এবং বদরপুর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম এবং আজকের সেই মাহফিল। আজকে যে মাহফিল এখানে হচ্ছে সুন্নি ফাউন্ডেশনের কাজ সেখানে শেষ নয়, ওনারা প্রতি বছর আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশতের আলা দরজার দান করেন, এটাই আমি কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।